হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটা ভাবছিলাম 2-3 দিন ধরেই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একদমই আমি টাইম পাচ্ছিলাম না। আর এই ব্যাপারটা যদি শুধু আমার সঙ্গেই সীমাবদ্ধ থাকতো হয়তো আমি শেয়ার করতাম না, কিন্তু এটা আমার পুরো ইউটিউব ফ্যামিলিকেই ইফেক্ট করছে। ওই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমার মনটা অনেকটা হালকা হবে, ওই জন্যই আমি শেয়ার করতে চলে এলাম। তা সেটাই বিস্তারিত তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তাহলে চলো কি হয়েছে তোমরা এক্ষুনি জানতে পারবে। আজকেও দেখো আমি ছাদে চলে এলাম ভিডিও করতে, আর এখন অল্প রোদও আছে আর রোদটা গায়ে লাগছে, ভালোও লাগছে। আর ছাদে আসলেই তো প্রচণ্ড আওয়াজ চারিদিকের, তা আওয়াজটা তোমরা একটু ইগনোর করো। আর যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এলাম সেটাই এখন বলবো। তা কদিন ধরে একজন আমাকে প্রচণ্ড পরিমাণে কমেন্ট করছে, তা তার খাওয়া ঘুম কিছুই নেই। সে সারাদিন আমার ভিডিও দেখছে আর কমেন্ট করেই যাচ্ছে। প্রত্যেকটা ভিডিওতে, পুরনো নতুন সব ভিডিওতেই সে সারাদিন ধরেই কমেন্ট করে যাচ্ছে। তো কমেন্টগুলোও তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। তার হয়তো আমার ভিডিও ভালো লাগে না, ওই জন্যই সে এরকম খারাপ ধরনের কমেন্ট করছে, ব্যাড কমেন্ট। তা খারাপ লাগতেই পারে, ভালো লাগতেই পারে, সে সেরকম কমেন্ট করতে পারে। তাতে আমার কোনো অসুবিধা নেই যে আমার ভিডিও খারাপ লেগেছে সে কমেন্ট করেছে। কিন্তু রিসেন্ট সে করছে, আমাকে যারা ভালো কমেন্ট করছে, আমাকে যারা ভালোবেসে কমেন্ট করে, তাদের কমেন্টের নিচে গিয়ে বাজে ভাষায় লিখছে আমার সম্পর্কে, বা আমাকে যাতে ভালো না বাসে সেরকম ধরনের কমেন্ট করছে, ইঙ্গিত দিচ্ছে, আরও অনেক বাজে বাজে ইঙ্গিত দিচ্ছে। তা সেটাই আমার সবথেকে খারাপ লাগার বিষয়। আর কমেন্টগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর প্রত্যেকটা ভিডিওতে, আর সব ভিডিওর কমেন্টগুলো তো আমি দেখাতে পাচ্ছি না, অনেক কমেন্ট এরকম করছে। তা যেগুলো পেরেছি আমি স্ক্রিনশট তুলে তোমাদেরকে দেখালাম, তা তোমরা দেখে নিও কমেন্টগুলো। তাই এরকম হচ্ছে, ও আমাকে যারা ভালোবাসে তাদের প্রতি ও রাগ হয়ে যাচ্ছে যে আমাকে কেন ভালোবাসে এরকম। তা সেই কমেন্টটা যে করছে তার কোনো নাম দেওয়া নেই, মনে হয় কোনো ফেক অ্যাকাউন্ট এরকম হবে। তার আইডিতে লেখা আছে বিশ্ব বৈচিত্র্য খামার এরকম লেখা আছে। তা সে এই কমেন্টগুলো করছে আর বাজেভাবে ইঙ্গিত দিচ্ছে যাতে আমাকে কেউ সাপোর্ট না করে বা ভালো না বাসে, এরকম ধরনের কমেন্ট করছে। তাতে আমার কোনো যায় আসে না। আর সে এটাই লিখছে যে আমি নাকি হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধানোর জন্য ভিডিও করি, এরকম সম্পর্কে সে লিখছে। রিসেন্ট একটা আমি ভিডিও দিয়েছিলাম যে আমাকে জবাই করে আমার মাংস পাড়ার লোকের মধ্যে বা সবাইয়ের মধ্যে বিলিয়ে দেবে, এরকম একজন কমেন্ট করেছিল। সেই কমেন্টের সম্পর্কে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে যে প্রচুর কমেন্ট সে করেছে, কমেন্টের উপরে কমেন্ট। আমি তাকে অনেকবার বলেছি যে যদি ভালো না লাগে আমার ভিডিও দেখো না, বা আমার যারা ভালোবাসে তারাও তাকে বলেছে যে তোমার যদি ওর ভিডিও ভালো না লাগে তাহলে দেখো না, কিন্তু সে কমেন্ট করে যাবেই, এরকম সে স্থির করে রেখেছে। আর তার মনে হয় সারাদিন কোনো কাজ নেই, সে বাড়ির খেয়াল হয়তো রাখতে পারছে না আমার ভিডিও দেখার জন্য, আমার ভিডিওতে কমেন্ট করার জন্যে। তাই এরকম হচ্ছে। আর সে বিশেষ করে যে কমেন্টগুলো করছে সেই কমেন্টগুলোই আমার সবথেকে বেশি খারাপ লাগছে। সে বাজে ভাষায় লিখুক বা আমাকে লিখুক, তাতে কোনো আমার যায় আসে না। যারা আমাকে ভালো কমেন্ট করে তাদের কমেন্টে গিয়ে লিখছে যে তোমরা ইসলাম সম্পর্কে জানো, ইসলাম সম্পর্কে বই পড়ো, ইসলামের দাওয়াত দেওয়া যেটাকে বলে, সেই ধরনের কাজ সে করছে আমার কমেন্ট বক্সে এসে। সেটাই আমার সবথেকে খারাপ লাগছে। আমার একটা ছোট্ট একটা চ্যানেল, আমি তাতে আমার ডেলি লাইফ বা আমার সব কিছু ভালো লাগা খারাপ লাগা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই সেই রকম একটা চ্যানেলে এসে তাকে যারা ভালোবাসে তাদেরকে গিয়ে এরকম ধরনের কমেন্ট করা এমনিতেই আমার একটু গায়ে লাগবেই। আর আমাকে অনেকে কমেন্টও করছে যে পার্সোনালি অনেকে আমাকে কমেন্ট করেছে, মেসেজ করেছে যে ওই ব্যক্তিটা এরকম ধরনের বাজে কমেন্ট করে, তুমি কেন কোনো উত্তর দাও না বা ওকে ব্লক করো না। তা আমি এই কমেন্ট, যারা এই ধরনের কমেন্ট করে আমি বেশিরভাগ তাদেরকে ব্লক করে দিই, কিন্তু এই কমেন্ট যে করছে তাকে আমি মনে হয় ব্লক করে দিয়েছিলাম, কিন্তু সে ফেক অ্যাকাউন্ট খুলে আবার এই কমেন্টগুলো করছে। আমি আগে এই ধরনের কমেন্ট আমার কমেন্ট বক্সে আমি দেখেছি, আর এরকম কমেন্ট পেলেই আমি তাকে ব্লক করে দিই, কিন্তু সে আবার এই ধরনের কমেন্টই করছে, সে ফেক অ্যাকাউন্ট খুলে। আর আমার মনে হয় যে জবাই করার বিষয়টা যে কমেন্টটা করেছে এটাও মনে হয় ওই করেছে, ওরই ফেক অ্যাকাউন্ট হবে। কারণ ওই যে ভিডিওটা আমি করেছিলাম তাতে কিন্তু নেগেটিভ কমেন্ট খুব আসেইনি বলতে গেলে, শুধু এই ব্যক্তিটাই কমেন্টটা করছে। তাই আমার মনে হচ্ছে যে ওই কমেন্টটা কিন্তু এরই কোনো ফেক অ্যাকাউন্ট দিয়েই ও করেছিল, এরকমই আমার মনে হচ্ছে।
কারণ সব থেকে বেশি কমেন্ট ওই ব্যক্তিটারই কমেন্ট বেশি সব থেকে। তা তোমরা কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো, আমি ভিডিওটার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো ভিডিওটা। আর কমেন্ট বক্স পুরো ভর্তি হয়ে গেছে ওর কমেন্টে। আর আমাকে মানে বাজে ইঙ্গিত দিয়ে লিখছে যে তুমি হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে ভিডিও করো, হিন্দু ধর্মের দেবদেবীরা এক এক গ্রন্থে এক এক রকম, তাদের কোনো দেবদেবী ঠিক নেই, এরকম ধরনের বাজে কমেন্ট আমাকে লিখছে। আর তাদের নবীজি কি করেছে কি ব্যাপার সেই সবগুলো আমাকে যারা ভালোবাসে তাদের কমেন্ট বক্সে গিয়ে লিখছে। আর ইসলাম ধর্ম সম্পর্কে জানো, ইসলাম ধর্ম ভালো। আর এটাও লিখেছে যে আরব সভ্যতা নাকি সবথেকে ভালো সভ্যতা, আরব সভ্যতার থেকেই নাকি আমাদের ভারতবর্ষের মানুষ সভ্যতা শিখেছে, এই ধরনের কমেন্টও করছে এরকম। তা আমার মনে হয় যে সে আমাকে লিখছে আমি হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধানোর জন্য ভিডিও করি। তা আমার কোনো ভিডিও দেখে বা মানে ভালো করে যতই ভালো করে দেখুক না কেন কেউ বলতেই পারবে না যে আমি হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধানোর জন্য ভিডিও করছি। আর সেরকম যদি আমার মনোভাব থাকতো আমি দিনে 10টা ভিডিও এরকম করতে পারতাম। আমার যারা বাজে কমেন্ট করে সেই সব কমেন্ট দিয়ে আমি যদি ভিডিও করি এমনিতেই 10টা ভিডিও হয়ে যাবে প্রতিদিন। তা এরকম ধরনের লিখছে, কিন্তু ওর কমেন্ট দেখে আমার মনে হচ্ছে যে ও হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধানোর জন্যই এই কমেন্টগুলো করছে। এত নোংরা মানসিকতা, মানে আমি ওকে অনেক বাজেভাবেও লিখেছি, আমি এত মানে বাজেভাবে কাউকে আমি কমেন্টে রিপ্লাই করি না, কিন্তু ওই ব্যক্তিকে আমি করেছি তবুও সে কমেন্ট করতে বন্ধ করেনি, মানে খুব বাজে বাজে এইভাবে লিখছে। আর আমার খুবই খারাপ লাগছে যে আমাকে যারা ভালোবাসে তাদের সাথে তার মানে এত অসুবিধা কেন, মানে সে হয়তো জীবনে কারোর ভালোবাসা পায়নি, আর আমাকে যারা ভালোবাসে তাদের প্রতি তার হিংসা হচ্ছে যে ওকে কেন ভালোবাসে, মানে সে ভালোবাসবেও না আর কাউকে ভালোবাসতেও দেবে না, এরকম একটা মনোভাব তার মধ্যে আমার মনে হচ্ছে। আর সে যে ইসলাম ধর্ম সম্পর্কে আমার কমেন্ট বক্সে এসে লিখছে, আমার মনে হয় আমার কমেন্ট বক্স কেন, সে নিজে একটা চ্যানেল খুলে ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান দিতে পারে, যাদের দরকার হবে তারা ইসলাম ধর্ম সম্পর্কে সেখান থেকে জানতে পারবে। আর আমার কোনো সাবস্ক্রাইবার বা আমার কোনো ভালোবাসার মানুষ কেউ তো তার কাছে চায়নি যে ইসলাম সম্পর্কে জানবে বা কোনো কিছু। অনেক দিদিভাই দাদাভাইরা তাকে উত্তর দিয়েছে, কিন্তু সে কোনো মতে থামতে নারাজ। আর আমার পুরনো ভিডিওগুলোতেও অনেক কমেন্ট করছে, তা আমি যদি পাই সব কমেন্ট তোমাদেরকে দেখাবো। আর এত কমেন্ট করছে, এত বড় বড় লিখছে, সে মানে মাথা খারাপ হয়ে যাবে, আমি প্রত্যেকটা কমেন্ট হয়তো পড়িও নি, এরকম হচ্ছে। তা তোমরা এই সম্পর্কে কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। এরকম মানসিকতার ব্যক্তিকে মানে কি করা যায়, এরকে আমি ব্লক করেছি তোমাদেরকে আগেও বললাম, কিন্তু ও আবার ফেক অ্যাকাউন্ট খুলে আবার আমাকে কমেন্ট করছে এরকম, মানে ও মানে এটাই বলতে চাইছে যে আমি যেন ভিডিও করা বন্ধ করে দিই, মানে আমি ভিডিও করা বন্ধ করে দিলেই মনে হয় ওর সবথেকে শান্তি হবে, এরকম একটা মনোভাব। আর পার্সোনালি মনে হয় আমার সঙ্গে ওর কোনো শত্রুতা আছে, হয়তো কোনো ফেক অ্যাকাউন্ট, কোনো নামও নেই, মানে পরিচয় দেওয়ার নাম দেওয়ার কোনো সাহস তার নেই সোশ্যাল মিডিয়াতে এসে, মানে একটা ফেক অ্যাকাউন্ট খুলে আমাকে এইভাবে ডিস্টার্ব করছে, আমার ভালোবাসার মানুষদেরকে এইভাবে ডিস্টার্ব করছে। তো আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তারা আর সেই ভিডিওতে আর কমেন্ট করে না। তা দেখা যাক সে যদি তার সৎ সাহস থাকে, মানে এত মানে বড় বড় কথা বলছে, সেই যদি সৎ সাহস থাকে সে আবার আজকের ভিডিওতে কমেন্ট করে দেখাবে। আর আমি তোমাদের তো বলেই দিলাম যে বিশ্ব বৈচিত্র্য খামার এরকম মানে আছে ওর আইডিটা, তা তোমরা দেখে নিতে পারো। প্রচুর কমেন্ট করেছে, প্রচুর কমেন্ট। তা আমি ভাবতেই পারছি না যে মানুষ এতটা নিচু মনের মানসিকতার কিভাবে হতে পারে। আমার তো মনে হয় যে এদের মানে বাড়িতে কোনো কাজ নেই বা সংসার নেই কোনো কিছু, মানে এদের সংসার থাকবেই বা কী করে, এরকম ধরনের মানুষের সাথে কেউই সংসার করতে পারবে না বা বাড়ির লোকও থাকতে পারবে না। তা আমার কমেন্ট বক্সকে এসেও সে দূষিত করে দিচ্ছে এরকম আমার মনে হচ্ছে, তাই তোমাদের সঙ্গে আমি ব্যাপারটা শেয়ার করলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলেই আমার সত্যি খুবই ভালো লাগে। আর কমেন্টগুলো তো তোমরা দেখে বুঝতেই পারছো সে কি চাইছে। আর সে ইসলাম ধর্ম সম্পর্কে আমার যারা ভালোবাসার মানুষ তাদেরকে বলছে, এটাই আমার সবথেকে বেশি খারাপ লাগছে। কোনো বিষয়ে যদি আমাকে কেউ ভালো মন্দ কিংবা কিছু লিখছে তাতে গিয়েই সে রিপ্লাই করছে যে এরকম তুমি লিখলে কেন, এরকম করলে কেন, এরকম মানে হিন্দু ধর্মে এটা খারাপ, মুসলিম ধর্মে এটা ভালো, এই সমস্ত সব কিছু সে লিখছে, মানে ছোট করছে হিন্দু সমাজকে। আর সে একটা কথা লিখেছে যে আমি জাহান্নাম কেন ইউজ করেছিলাম, একটা ভিডিওতে আমি লিখেছিলাম যে আমি দুর্গা সেজেছি বলে আমাকে নাকি জাহান্নামে যেতে হবে। তা এই টাইটেলটা যখন দিয়েছি সে আবার অন্য কাউকে গিয়ে লিখছে যে ও জাহান্নাম কেন লিখবে, ও হিন্দু হয়েছে কেন জাহান্নাম লিখবে। তাই এটা কিন্তু একটা কমেন্ট ছিল যে অনেকে আমাকে বলেছিল আমি দুর্গা সেজেছিলাম বলে আমাকে নাকি জাহান্নামে যেতে হবে, সেই কমেন্টটাই কিন্তু আমি টাইটেলে দিয়েছিলাম। তা আর সেটা বড় কথা নয়,
আর যে জাহান্নাম শব্দটা শুধু মুসলিমরা ইউজ করতে পারবে, হিন্দুরা ইউজ করতে পারবে না, এটা কোথায় লেখা আছে? আর এরকম ধরনের সত্যি ছোট মানসিকতার মানুষ আমি কোনোদিন দেখিনি, একদমই মানে আর বলার আমার ভাষা নেই। তোমরা বুঝে নিও যে কী ধরনের মানসিকতার মানুষ এরা। এরা একটা ধর্মকে ছোট করতে একদমই ছাড়ে না। তা সত্যি সবথেকে যারা ধর্মকে ছোট করে তাদের প্রতি সবথেকে আমার ঘৃণা বেশি। যে প্রত্যেক ধর্মকে যারা সম্মান না করে সবথেকে তাদের প্রতি আমার বেশি মানে রাগ বলতে পারো এরকম। সে নিজের ধর্মকে ভালোবাসুক কিন্তু অন্যের ধর্মকে সে শ্রদ্ধা করুক, মানে কটূক্তি না করুক, এরকম আমি চাই। আর আমিও সেটাই করি, আমি সব ধর্মকেই সম্মান করি, কিন্তু আমি হিন্দু ধর্ম পালন করি, সেটা আমার নিজস্ব ইচ্ছা। কিন্তু কোনো ধর্মকে আমি ছোট করি না কোনো দিন। কোনো ভিডিওতে একটা কেউ আমাকে বলতে পারবে না যে কোনো ধর্মকে আমি ছোট করেছি। যারা আমাকে খারাপভাবে লেখে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, সেটা নিয়ে হয়তো আমি ভিডিও করেছি, তা সেটাই আমি অবশ্যই করব, ভবিষ্যতেও করব। যদি আমাকে কেউ ভালো মন্দ লেখে, তা সেটা যদি আমার প্রচণ্ড খারাপ লাগে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা ভবিষ্যতেই করব, সেটা হিন্দু করুক আর মুসলিম করুক। তা সেটা সে মানে এটাই বলতে চাইছে যে আমি যাতে ভিডিও করা বন্ধ করে দিই, সেরকম মানসিকতা সে দেখাতে চাইছে। তাই এটাই ছিল আজকের ভিডিও। আর তোমাদেরকে আমি এটা শেয়ার করতে চাইছিলাম 2-3 দিন ধরে, একদমই আমি টাইম পাচ্ছিলাম না। আজকেও আমি ভিডিওটা করার আগেও দেখলাম সে আবার অনেকের পিছনে লেগেছে, কমেন্ট করছে, বাজে কমেন্ট করছে। তা তোমরা দেখো। আর ওই ভিডিওটার যেটা আমি জবাই করে আমাকে মাংস বিলিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, ওই ভিডিওতে অনেক কমেন্ট করেছে এই ব্যক্তি। তা আমি ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই ব্যক্তির সম্পর্কে তোমাদের মতামত কী, এর মানসিকতা আসলেই কী রকম, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা হয়তো কমেন্ট দেখে বুঝতে পারবে। আর আমি অবশ্যই একে যদি ব্লক করে দেবো, যদি আরও কমেন্ট করে অবশ্যই আমি একে ব্লক করে দেবো। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো বাই।